লক্ষ কুসন্তান থাকার চেয়ে একটি সুসন্তান থাকা অনেক ভালো। আমি বলিনি, জ্ঞানীরা বলে থাকেন যে তোমার ঘরে যদি লক্ষ কুসন্তান তোমার প্রয়োজন নেই, একটি সুসন্তান থাকলেই তুমি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবা। তা বাংলাদেশে অবস্থা হয়েছে তাই। বাংলাদেশে বর্তমান দুটো রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে, একটা হলো এনসিপি আর একটা হলো জামাত, যেখানে হাজার হাজার কুসন্তানের জন্ম হয়েছে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, একটা সুসন্তানেরা জন্ম দিতে পারে নাই। আর যার কারণে আজকে দেশের এই পরিণতি, আজকে দেশের এই পরিণতিতে অবস্থান করছে। একথা কেন বলছি? বাংলাদেশের রাজনীতিতে দুটি বলয় ছিল, একটি হচ্ছে আওয়ামী বলয় আর একটা হচ্ছে বিএনপি বলয়। বাংলাদেশের মানুষকে দুই ভাগে ভাগ করে ফেলেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে পালিয়ে রয়েছেন, বা তেনার উচ্চপদস্থ নেতারা আজকে দেশ ছাড়া, লুকিয়ে, আবার কেউ লুকিয়ে গর্তের ভিতর রয়েছেন। আজকে তিনি একটি সমাজকে উপহার দিয়ে গিয়েছেন আমাদের। সেই সমাজটি হচ্ছে কে? আপনার একটা কুসন্তান। লক্ষ কোটি মানুষ আজ যাদের কথায় ব্যথিত, আজকে সেই সমস্ত কুসন্তানেরা বাংলাদেশের 20 কোটি জনতাকে আঘাত দিয়ে কথা বলছে। এরকম একটি প্রজন্ম শেখ হাসিনা জন্ম দিয়ে রেখে গিয়েছে বাংলাদেশের মাটিতে। একটা সুসন্তান শেখ হাসিনা জন্ম দিয়ে যেতে পারেন নাই। আমাদের দুর্ভাগ্য এখানে। আজকে যদি উনি একটা সুসন্তানের জন্ম দিতেন, তাহলে আমাদের সমাজটা এরকম হতো না। অশিক্ষা কুশিক্ষায় ভরে দিয়ে বাংলাদেশের মানুষ একটা প্রজন্মকে বেয়াদবে পরিণত করে গিয়েছেন। একটা প্রজন্মকে উনি শুধু ক্ষমতার অপব্যবহার শিখিয়ে গিয়েছেন। আজকে আমার আপনার অবস্থা সেই সমাজের হায়নাগুলোর জন্য কলুষিত হচ্ছে। আসুন এদেরকে বিদেয় করি। এরা দেশের সার্বভৌমত্ব নিয়ে সিনেমিনি খেলছে। এরা পশ্চিমাদের গোলাম বানাতে যাচ্ছে। এরা বাংলাদেশের মানুষকে বোকা মনে করছে। এরা বাংলাদেশের মানুষকে মনে করছে সেই ব্রিটিশ আমলের মানুষ, পাকিস্তান আমলের মানুষ। মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু 26 সাল অতিক্রম করতে চলেছে। এই অসন্তান, অবৈধ সন্তানগুলোকে বিতাড়িত করার জন্য আমাদের মতো লোক যথেষ্ট। তাই সময় আছে, এ সমস্ত ভণ্ডামতি থেকে বেরিয়ে আসতে হবে। ভালো রাজনীতি করতে হবে। রাজনীতির গুণগত মান ঠিক রেখে কথা বলতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো রকম সিনেমিনি খেলা যাবে না। আশা করি আমার বক্তব্য পরিষ্কার। আসুন এই সমস্ত অবৈধ সন্তানগুলোকে, 71-এর দালালগুলোকে
একাত্তরের জাউরাগুলোকে আর তাদের প্রোডাকশনে তৈরি এনসিপি নামক এই ভয়াল দানবের হাত থেকে বাংলাদেশটা রক্ষা করি। জামাত এনসিপি মুক্ত বাংলাদেশ গড়ি। তার জন্য দরকার 20 কোটি জনতাকে রাস্তায় নেমে আসতে হবে এদের বিরুদ্ধে। আসুন আমরা আজ আমাদের মাতৃভূমিটাকে রক্ষা করি, আমাদের মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা করি, সোনার বাংলাদেশ গড়ি। সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।